জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। যেমন তাঁকে বুঝি। শ্রীনাথ, পর্ব 10। যেমন ঝড় তেমনি বৃষ্টি, শোষো করি গাছের মাথায় এসে লাগছে ঝড়ের চোট। কড়কড় করে চমকাচ্ছে বিদ্যুৎ, বর্ষণের বন্যা বয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। অনুকূলচন্দ্র স্কুলে বসে থাকতে থাকতে হঠাৎ মাস্টারমশাইকে বললে, মাস্টারমশাই, আমি যাই, আমাকে ছুটি দেবেন? সে কি রে পাগল, এই ঝড় জল এর মধ্যে বাড়ি যাবি? সে কি কথা? মাস্টারমশাই অবাক, কিন্তু অস্থির হয়ে উঠেছে অনুকূলচন্দ্র। উসখুস করছে বেঞ্চিতে বসে। কখন ছাড়বেন মাস্টারমশাই কে জানে। কেন, কি হয়েছে অনুকূল? শরীর ভালো লাগছে না? পেট খারাপ হয়েছে? আগে না স্যার। তবে কি খিদে পেয়েছে? না, খিদে নয়। তবে আগে আমাকে যেতেই হবে, কাজ রয়েছে। অনুকূলচন্দ্রকে ভালোভাবেই চেনেন মাস্টারমশাইরা। মিথ্যে বলবার ছেলেও নয়, আর বিনে দরকারে কোনোদিন ছুটি নিয়ে বাড়িও যাবে না। মাস্টারমশাই বললেন, আচ্ছা, ঝড় জল থামুক, বাড়ি যেয়ে এক্ষুনি। অস্থির হয়ে অপেক্ষা করতে লাগলো অনুকূলচন্দ্র। বারে বারে জানালা দিয়ে তাকায় বাইরে, কখন বৃষ্টিটা একটু ধরে আসবে। মন যেন আর বাধা শুনছে না, বাঁধন মানতে চাইছে না। কোনো রকমের উৎকণ্ঠা ব্যাকুল হয়ে বসে রইল। মনটা রইল অন্য কোথাও। মাস্টারমশাই বলেছেন বৃষ্টি কমুক, তাই সে বসে আছে। বৃষ্টি একটু ছাড়া ছাড়া হতেই মাস্টারমশাইকে আবার মনে করিয়ে দিলে। মাস্টারমশাই সঙ্গে করে নিয়ে গেলেন অনুকূলচন্দ্রকে গোপাল বাবুর কাছে। গোপালবাবু আগেই চিনেছেন অনুকূলচন্দ্রকে, জেনেছেন তার স্বভাব প্রকৃতিকে। ওকে চিনবে নাকি? স্কুলের অত ছেলের মধ্যেও অনুকূলচন্দ্র যেন আলাদা, এক আকাশ তারার মধ্যে আলাদা, যেমন ধ্রুব তারাটি। অনুকূলচন্দ্রকে খুবই স্নেহ করেন। বললেন, তা বাড়ি যেতে চাও যাও, কিন্তু তুমি একলা যেও না, দাঁড়াও, তোমাকে এগিয়ে দেওয়া যাচ্ছে। হিমায়তপুরের মুকুন্দ বসুর সম্বন্ধী শশীভূষণ সরকার তখন গোপালবাবুর স্কুলের একজন মাস্টার। গোপালবাবু শশীভূষণকে বললেন, শশীবাবু, আপনি একটু যান, অনুকূলকে এগিয়ে দিয়ে আসবেন। শশীবাবু এগিয়ে দিতে এলেন অনুকূলচন্দ্রকে। কাশীপুর পর্যন্ত এসে অনুকূলচন্দ্র বললে, মাস্টারমশাই, এবার আপনি যান, আমি একলাই যেতে পারবো এখন। পারবে তো? হ্যাঁ মাস্টারমশাই, বাড়ির কাছেই তো এসে পড়েছি। শশীবাবু ফিরে গেলেন। একলা হয়ে দে দৌড়, বই স্লেট বগলে নিয়ে কাদা পাঁক ভেঙে ছুটতে লাগলো অনুকূলচন্দ্র। ওই তো নয়নজুলিটা, আর একটু এগিয়ে গেলেই, কি বান ডেকেছি ওই নয়নজুলিটায়। শোষো শব্দে ছুটছে বর্ষার জল। আল্লাহ বাঁচাও, খোদা রহিম রক্ষে করো, রক্ষে করো, মুলিম আল্লাহ গো, ও আল্লাহ। নয়নজুলিতে পড়ে কাতর ভাবে কাতরাচ্ছে এক 80 বছরের বুড়ো। নয়নজুলি তো নয়, বর্ষার জলে
সে এক বান ডাকা নদী। না, ভয় নেই, এই যে এসেছি, মরবে কেন? এই তো আমি এসেছি, এই তো। দৌড়ে গিয়ে নেমে পড়ল নয়নজুলিতে, হাত ধরে টেনে তুলল বুড়োকে। পার হতে গিয়ে স্রোতে পড়ে গিয়েছে, লোল চর্ম হেজে সাদা হয়ে গিয়েছে। স্রোতের বেগ একটু একটু করে ঠেলে নিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। কোন রকমে একটু শ্বাস নিচ্ছে, আবার অবশ হয়ে পড়েছে। জলের তোর, জান তো আর বাঁচে না, আল্লাহ যদি রক্ষা করেন তবেই বাঁচি। প্রাণ খুলে ডাকছে তাই আল্লাহকে, আল্লাহ রক্ষা করো, আল্লাহ রক্ষা করো, বাঁচাও। একান্ত হয়ে ডেকেছি, আল্লাহ বাঁচাও। নিরুপায় হয়ে একান্ত হয়েছে বুড়ো, নিঃস্বয় হয়ে নির্দ্বন্দ্ব হয়েছে। নিজের কেরদানি হারিয়ে ঈশ্বর কুদরতের শরণ নিয়েছে। একান্ত হয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ আসেন বই কি। প্রার্থনার তীব্রতা গিয়ে বিচ্ছে অনুকূলচন্দ্রের হৃদয়ে। কুল হারিয়ে যে ডাকছে তাকে যে কুলে তুলতে হবে। একান্ত গতের আবেদন গিয়ে পৌঁছেছে সর্বব্যাপকের বোধতন্ত্রে। সুতোয় টান পড়েছে, আর রইবে কেমন করে। স্কুলে মন টিকল না, পড়ায় মন বসল না। এদিকে যে নির্ভর করে ডাক দিয়েছে, আল্লাহ তুমি বাঁচাও। যার আল্লাহ ছাড়া আর কেউ নেই, আল্লাহ তো তাকেই রক্ষা করেন। নির্ভর করিলে নির্ভয় হওয়া যায়, তাতে নিঃসংশয় হওয়া চাই। নিঃশ্বসিত হওয়া যায় তাতে, তাতে নিঃশ্বসিত হলেই তখন তুমি অশেষ। ব্রজের শ্যামকে চেনো? ও হলো সেই সর্বনেশে, ওর বাঁশিতে ভরা সর্বনাশের সুর। ও সব হারা করে এক রাখাকে করে রাখে, যে এক হলো সমস্ত বীজ আর সমস্তের আধারও। যে এক হলো ও নিজে, যে ওকে রাখে ও ও তাকে রাখে। যে শ্যামকে রাখে তার কুলও থাকে। শ্যামই হলো শরণ, তার শরণাগত হওয়া মানেই তাকে রক্ষা করে চলা। শরণাগত হলেই তখন হৃত সঙ্গ, নিঃস্ব হলেই নির্জর। তবে 15 আনা 3 পয়সা দিতে যেও না, ও হলো 16 আনার দাবিদার। দ্রৌপদীর বস্ত্র হরণ করেছে দুঃশাসন। দুহাত দিয়ে প্রাণপণে বসন টেনে ধরে আছে দ্রৌপদী, কিন্তু দুঃশাসনের সঙ্গে পারবে কেন? ইজ্জত তো আর রক্ষা হয় না। এজন জঘন্য অপমানের হাত থেকে রক্ষা করবে কে? মনে পড়ল পার্থ সখার কথা। হাত তুলে ডাকলে, মধুসূদন ত্রাণ করো। মধুসূদন মিটমিটি হাসলেন, হাত তুলেছে, কিন্তু ও যে একখানা হাত, আর এক হাত দিয়ে তো নিজের কাপড় টেনে ধরেছে। তোমার এক হাত আর আমার এক হাত, উহু, আধা হাতির ভিতর আমি নেই। 8 আনার কেরামতি করতে পারবো না, যদি 16 আনাই ছেড়ে দিতে পারো তবে যাই। লক্ষ্মীর সঙ্গে নারায়ণ বসে আছেন বৈকুণ্ঠে। হঠাৎ নারায়ণ উঠে দাঁড়ালেন। ও কি, কোথা যাও? জিজ্ঞাসা করলেন লক্ষ্মী দেবী। আমার এক ভক্ত বিপদে পড়েছে, তাই যাচ্ছি। কিছুদূর গিয়ে ফিরে এলেন নারায়ণ। লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, ও কি, তবে আবার ফিরে এলে যে? না, আমার আর গিয়ে দরকার নেই। দেখলাম ভক্ত নিজেই আত্মরক্ষা করেছে, শত্রু মারতে ইঁট তুলেছে। ইঁটও তুলবে, তাকেও ডাকবে, তা হবে না। রামনামও করবে, কাপড়ও গুটবে, তা চলবে না। শুধু ভগবানকেই বহন করো, ইঁট আর তুলতে হবে না। রামকে সার করো, পার হতে কাপড় গুটোতে হবে না। দ্রৌপদী যখন দেখল আর রক্ষা নেই, তখন দুহাত তুলে হরিকে ডাকলে, হরি হে, তুমি যা করো তাই, তুমি ছাড়া আর গতি নেই। আমি দ্বিধা পারাগত হয়েছি, তুমি এসো। হরি হলেন অগতির গতি, যার অন্য গতি আছে
তার শরণাগতি নেই। ঈশ্বরে গতি করো, অনন্য গতি হও, ঈশ্বর তোমাকে আগলাবেন। দ্রৌপদী যেই কাপড় ছেড়ে দিয়ে দুহাত তুললে অমনি কাপড় আর ফুরোয় না। করুণা যেমন অফুরন্ত, দ্রৌপদীর দেহবাস হল তেমনি অফুরন্ত। কাপড় টেনে টেনে হাঁপিয়ে উঠল দুঃশাসন। অপমান দিতে গিয়েছিল ভক্তকে, অপমানিত হলো ভগবানের কাছে। বৃদ্ধ অনন্য গতি হলো, তাই সে বাঁচল। যেমন ত্রাণ প্রার্থী হলো, অমনি সাক্ষাৎ পেল ত্রাতার। এই বৃদ্ধেরও হয়েছে তাই। ভয় নেই, আমি তো এসেছি। সামনে এসে দাঁড়ালো অনুকূলচন্দ্র। বুড়ো বললে, তুমি কে? তুমি কি আমার আল্লাহ, খোদা? কই এত ডাকছি, কেউ তো এলো না, কেউ তো শুনলো না। অন্য কেউ আসবে কেন? অন্য কেউ শুনবে কেন? যাকে ডেকেছে সেই তো এসেছে, সেই শুনেছে। দুর্যোগের বাধা মানেনি, স্কুলের বিধান মানেননি। ত্রাহি মাং মধুসূদন বলে ডাকলে মধুসূদন আর রইতে পারে? খুব কষ্ট পেয়েছ না? কণ্ঠে স্নেহ আর ধরে না, স্নেহ আর হৃদয় মমতা। আমার আসতে দেরি হয়ে গেল, স্কুল থেকে ছাড়ছিল না জি। একটু দেরি হয়েছে বলে তুমি কিছু মনে করো না। বলে দুহাত বুকে জড়িয়ে ধরল অনুকূলচন্দ্রকে। আল্লাহ ডাক শুনেছি, এ আল্লাহ রাখবে কোথায়? বিপন মুক্তির আনন্দে অশ্রু নির্গত হলো গাল বেয়ে। সর্বাঙ্গ হেজে গিয়েছে বুড়ো, স্মৃতি আর দুর্বলতায় ঠক ঠক করে কাঁপছে। বুড়োকে হাত ধরে তার বাড়িতে নিয়ে এলো অনুকূলচন্দ্র। বাড়িতে এনে কাঠ জ্বেলে আগুন করলে, আগুনে বেশ করে তাকে সেঁকলে, একটু দুধ এনে গরম করে তাকে খাইয়ে দিলে, তাকে সুস্থ করে তবে তার স্বস্তি। মা যেমন শিশুকে সুস্থ করেন তবে আশ্বস্ত হন, মা সন্তান অভেদ, এও তাই। এ ভালোবাসার ক্লান্তি নেই, এ এক অত্যহীন অতিশয়তা। এতে কি আর প্রত্যাশার ক্ষীণতা আছে? এ যে বিশ্বনাথের দাস সত্র। বুড়োকে সুস্থ করে রেখে তবে বাড়ি ফিরছে অনুকূলচন্দ্র। বাঁশ বাগানের নিচ দিয়ে পথ যাচ্ছে, এমন সময় কোন দিক থেকে একটা বাজ পাখি পরপর হয়ে বসল, এসে তার কাঁধের উপর। ঝড়ে জলে জর্জরিত, কাঁপছে থরথর করে। একটু বিশ্রাম না করলে আর উঠতে পারবে না। পাছে চললে পাখির কষ্ট হয়, মন আতঙ্কিত হয়, তাই দাঁড়িয়ে রইল চুপ করে অনুকূল। একটু নড়েও না, খুঁটির মতো নিশ্চল। এদিকে বাঁশ পাতা চুয়ানো জল পড়ছে মাথায়, ঠান্ডা হাওয়া লাগছে ভিজে গায়ে। কিন্তু যে আশ্রয় নিয়েছে তাকে নিরাশ্রয় করবে কেমন করে? যে তাকেই বাঞ্ছা করেছে তাকে বঞ্চিত করবে কোন হৃদয়ে? ও যে সর্বক্ষেমঙ্কর কল্পতরু, মরণ হরণ নিখিল স্মরণ। অনেকক্ষণ ধরে দম নিল পাখিটা, জিরিয়ে জিরিয়ে একটু একটু করে সুস্থ হলো। সুস্থ হয়ে স্বেচ্ছায় যখন উড়ে গেল, তখন বালক পথ ধরল। বেলা তখন ফুরিয়ে এসেছে।